প্লাস জি অফ এক্স এইভাবে। তিন নম্বরে দুটো ফাংশনের হচ্ছে প্রোডাক্ট মানে হচ্ছে গুণ f ডট জি মানে হচ্ছে f আর g এর গুণফল of x equals to f of x into g of x এটা হচ্ছে দুটো ফাংশনের গুণ। and lastly দুটো ফাংশনের কোশেন্ট মানে হচ্ছে ভাগ। so f by g of x equals to f of x divide by g of x দুটো ফাংশনকে ডিভাইড করলে যেটা পাওয়া যাবে সেটা। সেই চারটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব একটা ফাংশনের চারটা জিনিস আমরা অ্যানালাইসিস করে দেখব। তো ধরেন আবার লেট প্রবলেম সলভ করি এটা। লেট f and g be two functions f of x equals to 1 by x plus 2 g of x equals to স্যার লেট লিখে কি লিখছেন স্যার ওটা? f let f and g be two functions. So f of x equals to 1 by x plus 2 g of x equals to x by x minus 1. আমাদের প্রবলেমটা হবে find the following and determine domain in each case. অর্থাৎ আমরা হচ্ছে এগুলো হচ্ছে যে কম্বিনেশনগুলো সাম প্রোডাক্ট ডিফারেন্স কোএফিশিয়েন্ট এগুলো বের করব এবং হচ্ছে এদের ডোমেইন বের করব, প্রতি কেসে ডোমেইন বের করব। সো আমাদের টাস্ক হচ্ছে প্রথমে বের করা f প্লাস g of x, এরপরে b নাম্বারটা হচ্ছে f মাইনাস g of x, c নাম্বারটা হচ্ছে f into g of x and d নাম্বারটা হচ্ছে f divide by g of x. So এই চারটা বের করা হচ্ছে আমার টাস্ক। তো উপর থেকে মুছে দিচ্ছি, এসব এই পর্যন্ত তোলা হয়েছে। এটার জন্য সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফাংশনগুলোর ইন্ডিভিজুয়াল ডোমেইন রেঞ্জ আগে বের করে নিতে হবে। So here that's a solution. স্যার নিচে সি কি লিখছেন? সি এফ এফ জি শুধু f into g of x. ইনটু ওকে স্যার। So here f is defined, here f is defined if আচ্ছা আমাদের f কি ছিল 1 by x plus 2 রাইট, এটা হচ্ছে আমাদের f of x। তাহলে এই ফাংশনের আমার কাজ হচ্ছে প্রথমে এদের ইন্ডিভিজুয়াল ডোমেইন নেম বের করে নেওয়া। গতদিন যেগুলো করেছি ডোমেইন। স্যার উপরের লাইনটা কিন্তু ভালোভাবে বোঝা যায় না, অর্ধেক বোঝা যায়, একটু নিচ থেকে লিখতে হবে। স্কেল থাকলে মার্জিন করে দিলে এগুলোকে বারবার মুছে আন্ডারলাইনটাও দেখা যায় না, শুরু যে কোশ্চেন এই মধ্যে থেকে দেখা যায়, বাকিটা কেটে যায়। সমস্যা। সো হিয়ার তাহলে আমাদের প্রথম হচ্ছে
আমরা ইন্ডিভিজুয়াল ডোমেইন বের করব হিয়ার f of x equals to 1 by x plus 2. So the dot, so f is defined, so f is defined if কখন f defined হবে দেখেন আবার কি আছে f of x 1 by x plus 2, তাহলে আমাদের এখানে x এর মান যদি -2 হয় এবং তখন ফাংশনটা আনডিফাইন্ড হয়, সো আমরা লিখব সো f is defined if x plus 2 not equals to 0. So x not equals to -2. x এর মান -2 না হলে আমার ফাংশনটা ডিফাইন্ড, তাহলে এটা হচ্ছে f of x এর ডোমেইন, রিয়েল নাম্বার থেকে শুধু -2 বাদ। স্যার x এর পর কি লিখেছেন? x plus 2 not equal to 0 implies x not equal to -2. ওকে স্যার। তারপরে আমাদের g of x equals to x by x minus 1, তাহলে এখানে so g is defined if x minus 1 not equal to 0, that means x not equal to 1. x এর মান 1 এর জন্য মানে 1 হতে পারবে না, বাকি সবই gx এর হতে পারবে। তো ইন্ডিভিজুয়াল ডোমেইন বের করলাম। এখন আমরা যেটা করব, নাও f plus g of x, f plus g of x অর্থাৎ দুইটার এডিশন যেটা আছে এক নাম্বারটা, সো a নাম্বার f plus g of x কি লিখবো এখানে f of x plus g of x, তাহলে এখানে f of x হচ্ছে 1 by x plus 2 plus x by x minus 1, তাহলে এটাকে ক্যালকুলেট করে সিম্পলিফাই করতে হবে, তাহলে যে লসাগু হচ্ছে x plus 2 আর হচ্ছে x minus 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x minus 1 plus x into x plus 2, তাহলে লেখা যায় x square x minus 1 plus x square plus 2x আর নিচে x minus 1 x plus 2, সো তাহলে এটা পাচ্ছি x square plus 3x minus 1 নিচে x minus 1 আর নিচে x plus 2। দেখো ক্যালকুলেট করছি, এখানে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, আর নিচেটা মুছে দিচ্ছি। স্যার লাস্টেরটা যেটা আমরা লিখলাম সেটা লিখলাম, উপরেরটা যেমন এখানে 2x আর 1 আর একটা সিঙ্গেল x মিলে 3x আর x স্কয়ার মাইনাস 1 জাস্ট সাজাই লিখলাম, তাই না? यस यस আর কিছু না, সাজিয়ে লিখছি। ওকে স্যার। নাও এখন এটা আমরা কি করতে হবে, এই ফাংশনটা তো বের করছি, তাহলে আমাদের ফাংশনটা পেয়ে গেলাম f plus g of x পেয়ে গেলাম, তো ডোমেইনটা লাগবে। ডোমেইনটা কিভাবে বের করব, একই ভাবে আমাদের যেটা নিয়ে কনসার্ন, সো হিয়ার the function
is defined if x plus 2 not equal to 0 and x minus 1 not equal to 0 তাই না আমরা যে দুইটা ফাংশন দুইটাই তো আমার নন জিরো হইতে হবে সো দুইটাই স্যাটিসফাই করতে হবে সো x not equal to minus 2 and x not equal to 1 মানে x এর মান minus 2 হতে পারবে না 1 হতে পারবে না স্যার এইটা কেন লেখেন এটা আমি বুঝি নাই স্যার কোনটা এই যে স্যার x plus 2 not equal to 0 এই যে আমরা এখানে ভগ্নাংশের লব আগের বারও বুঝি নাই স্যার আর ভগ্নাংশের লব অর্থ বুঝেন সরি স্যার ভগ্নাংশের লব হর এগুলো তো বুঝেন জি স্যার বুঝি স্যার তো এটা হচ্ছে ভগ্নাংশের হর তাহলে হরে দেখেন আমরা দুইটা ফ্যাক্টর আছে একটা হচ্ছে x 1 একটা হচ্ছে x 2 তো এইখানে যদি আমরা x এর মান 1 দিই তো 1 1 এটা জি, হচ্ছে স্যার। 0 তো সামথিং বাই 0 ইজ আনডিফাইন্ড উপরে জি, স্যার। আমরা দেখো নিচে হচ্ছে 0 হচ্ছে তো সামথিং বাই 0 ইজ অলওয়েজ আনডিফাইন্ড সো এটা বসানো স্যার। যাবে না একই ভাবে x যদি মাইক্স এর মধ্যে যদি -2 বসাই তাহলে -2 + 2 এটা বসালে কি হবে এটা 0 হয়ে যাবে সামথিং বাই 0 ইজ আনডিফাইন্ড সো এই কারণে আমরা এই দুইটা ভ্যালু এই ফাংশনে বসাতে পারবো না আর এই দুইটা ভ্যালু বাদে বাকি সব ভ্যালু হচ্ছে আমরা বসাতে পারবো তাই এই দুইটা ভ্যালু হচ্ছে মানে এই দুইটা ভ্যালু বাদ দিয়ে আমার যে পুরো বাস্তব সংখ্যার সেট সেটা হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেইন এই জন্য স্যার আমরা এটা উপরে এরকম লিখি তো হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা এটা করে লিখি আচ্ছা স্যার so dome of f plus g এটা কত হচ্ছে তাহলে আমাদের রিয়েল নাম্বার সেট থেকে আমরা বাদ দিচ্ছি -2 এবং 1 রিয়েল নাম্বার সেট থেকে এই দুটো বাদ এটা হচ্ছে আমাদের স্যার ডোম এফ ইনটু জি না প্লাস জি স্যার প্লাস ওই যেমন প্রথমে তো ক্লাস করলাম না f plus g of x বের করছি না তো f plus g এর তো ডোম হবে এটা এই লাইন এটা একটু আরেকবার বললে ভালো হয় স্যার সো এই যে ডোম এখান এটা না স্যার একদম শেষে যে লাইনটা লিখছেন এখান থেকে তো বের করছি যে x এর মান -2 হতে পারবে না এবং x এর মান x এর মান 1 হতে পারবে না তাহলে আমাদের যে রিয়েল নাম্বারটা আছে সেই রিয়েল নাম্বার থেকে শুধু -2 আর 1 এদেরকে বাদ দিয়ে যে এলিমেন্টগুলো পাওয়া যায় তারাই হচ্ছে এই ফাংশনের ডোমেইন এজন্য আমরা লিখছি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের যে সেট সেই সেট থেকে মাইনাস মানে হচ্ছে বাদ একে বাদ -2 আর হচ্ছে 1 এটা যে এলিমেন্ট বাদ এটা হচ্ছে আমাদের ফাংশনের ডোম বা ডোমেইন গত শনিবারে তো ডোমেইন নিয়ে আমরা পড়াশোনা করছিলাম স্যার ডোমেন আর রেঞ্জ রেঞ্জ কম্পারেটিভ ডোমেইন আর কি মেইন ফোকাসে ছিল আপনাদের আচ্ছা তো এখন হচ্ছে আমাদের পরের পার্টটা হচ্ছে বি সেটা হচ্ছে দুইটা ডিফারেন্স f minus g of x সো এখানে কি আসে f of x minus g of x তাহলে f of x minus g of x কি লেখা যায় তাহলে 1 by x plus 2 minus x by x minus 1 তাহলে এই দুইটার জন্য একই ভাবে ক্যালকুলেশন সবই সেম শুধু প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে আর কিছুই না এখানে আসবে x minus 1 minus x into x plus 2 এখানে আসবে x minus 1 minus x square minus 2x আর নিচে হচ্ছে x plus 2 x minus 1 স্যার একটু বড় করে লিখবেন কিছু বোঝা যাচ্ছে না আচ্ছা এখানে মাইনাস x স্কয়ার এখানে আছে মাইনাস 2x এখানে প্লাস x এখানে আছে মাইনাস x
minus 1 divided by x plus 2 x minus 1. So এটাকে জাস্ট একটু ইয়া করে লিখবা কিছু না, বাট মাইনাস কমন নিলে x স্কয়ার প্লাস x প্লাস 1 divided by x plus 2 x minus 1. এটা হচ্ছে f minus g of x এর ফাংশনের কম্পাইলেশন। আর আমরা তো উপরে মাইনাসটা কমন নিছি, সেজন্য কি এখানে প্লাস হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এখানে মাইনাসটা কমন দিছি, তাহলে মিন্স কি হবে প্লাস রেখে দেন। আমি বললাম সেখানে তাহলে এরপরে আমাদের হচ্ছে, তাহলে এগুলো ক্লিক করে নেই যেগুলো জায়গা কম। তাহলে এখন আমরা এ বি এ করলাম, বি করছি, বি এর ডোমেইন বাকি আছে। এটা ডোমেইনে কোনো চেঞ্জ আসবে? এটা ডোমেইনে যে ডোমেইনটা কি, এটার হরটার উপর ডিপেন্ড করে। সো এটার হর তো কি x + 2 ডিভাইড বাই x - 1। এখানেও একই, এখানে ক্যালকুলেট করতে আপনি সরাসরি বলে দিবেন হিয়ার দা স্যার এটা কি সি নম্বর করছেন? বি বি বিশেষণ এখন ও আচ্ছা, এই যে ডোমেইন বের করে নেই এখন। সো হিয়ার the function domain, এটা তো আমার খাতায় আবার নতুন করে করছিলাম, নতুন করে করা লাগবে না, মানে এইভাবে লিখবেন here the function domain is similar to a, এটা লিখবেন function domain similar to a। সো সরাসরি লিখে দেন, so dom f minus g equals কি রিয়েল নাম্বার থেকে কি বাদ আগেরটাই, রিয়েল নাম্বার থেকে -2 আর হচ্ছে 1 বাদ আগেরটাই, ঠিক আছে? -2 আর হচ্ছে 1 রিয়েল নাম্বার থেকে বাদ। স্যার ইকুয়াল টু এর পরে এটা কি আই আর লিখছেন? আই আর না, রিয়েল নাম্বারের মানে আরটাকে একটু বোল্ড করার জন্য, ঠিক আছে? আরটাকে বোল্ড করার জন্য লিখি খালি স্যার রিয়েল নাম্বার মাইনাস এটা কি সেকেন্ড ব্র্যাকেট, তারপর লাস্টেরটা কি ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট? সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ওকে স্যার। -2 আর 1। স্যার এখানে হচ্ছে ওই ডোমেনটা হচ্ছে যে সেম দেখাচ্ছেন, এটা কিভাবে মানে আমরা বুঝবো? এই যে দেখেন নিচে, এইটা নিচে হর তো সেম, আগে যে হর ছিল x + 2 x - 1, এখন x + 2 x - 1। তো আমার হরের উপর ডিপেন্ড করে যে ফাংশনটা আনডিফাইন্ড হবে নাকি হবে। যেহেতু সেম হর, তাহলে আমাদের এটাই সেম, এটা জন্য সেম ডোমেইনে পাবো। আচ্ছা স্যার। এবার আসেন c তে, তো f * g of x, তাহলে হচ্ছে 1 বাই x + 2 1 বাই x - 1, সরি x বাই x। স্যার আপনি যেখানে ইনটু দেন সেইখানে একটু ওই যে ডটটা একটু বড় করে দিয়েন, না হয় আমাদের একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে। তো এটা
তাহলে এখানে আমরা কি পাবো, নিচে দুইটার গুণফল, তাহলে x + 2 x - 1 আর উপর দুইটার গুণফল হচ্ছে কি শুধু x। তাহলে এটা আরো সিম্পলিফাইড। তো এটা ডোমেইন তাহলে কি হবে, এটা ডোমেইন তো সেম হবে না। So here, জি স্যার। so we like to show similar to the previous one. Dome f into g equals to real number থেকে -2 আর হচ্ছে 1 পার। Finally, f divided by g of x, এটা কি হবে, f of x divided by g of x। তাহলে এখানে f of x হচ্ছে 1 by x plus 2, g of x হচ্ছে x by x minus 1। এটাকে আমরা কি লিখবো, 1 by x plus 2 into উল্টায় যাবে x minus 1 by x। এটা যেহেতু ভাগ আছে তাহলে গুণ করলে উল্টা যাবে। এখানে পাওয়া যাচ্ছে x minus 1 divided by x into x plus d ফাংশনটা হচ্ছে বাকি সবগুলো থেকে একটু ডিফারেন্ট এবং তার হরটা হচ্ছে বাকি সবগুলো থেকে ডিফারেন্ট। তো এখানে তাহলে ডোমেইন d এর জন্য একটু আলোচনা করতে বলা যায় করে। So here the function will be defined if x into x plus 2 দুইটার গুণফল কি হবে না, 0 হবে না, এই ক্ষেত্রে ফাংশনটা ডিফাইন্ড x into x plus 2 not equal to 0। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলা যায় তো x not equal to 0 or x plus 2 not equal to 0। যেহেতু এটা গুণাকার আছে তাহলে এইভাবে তো হবে। তো x not equal to -2, so x এর মান 0 হতে পারবে না এবং 2 হতে -2 হতে পারবে না। এটা হলে ফাংশনটা হচ্ছে আনডিফাইন্ড হবে। এখন তাহলে ফাংশন ডোমেইনটা কি হবে, তো বলো তো ডোমেইনটা কি হবে তাহলে ফাংশনের, আগেগুলোর মতো ফাংশন ডোমেইনটা তাহলে এখন কি হবে, ট্রাই করেন। -2 1 মাইনাস তো বলতে আগেরগুলোর জন্য ছিল, এটার জন্য কি হবে, এটার মধ্যে চেঞ্জ আসছে না, এটার মধ্যে রিয়েল নাম্বার আমাদের যে আনডিফাইন্ড ক্রাইটেরিয়া নট ইকুয়াল টু 0 আর হচ্ছে নট ইকুয়াল টু -2 +2 1 হবে স্যার। -2 আর 0 স্যার। হ্যাঁ -2 আর 0 আসবে। তো আমাদের -2 আর 0 এর সাথে আমার আগে যে ক্রাইটেরিয়া ছিল যে 1 সেটাও একসাথে অ্যাড হবে। কেন অ্যাড হবে, কারণ হচ্ছে আমাদের f এই যে f বাই g, f বাই g এর কই থেকে পাইছি, f আর হচ্ছে g ফাংশনের কম্বিনেশন থেকে পাইছি। এখন f ফাংশনটা নিজেই x -2 তে ডিফাইন্ড না, আবার এদিকে g ফাংশনটা নিজেই x 1 এ আনডিফাইন্ড। f ফাংশনটা x -2 তে আনডিফাইন্ড, g ফাংশনটা x 1 এ আনডিফাইন্ড। আর এরকম এরা যদি পার্সোনালি মানে ওদের নিজস্ব ডোমেইনে যদি না থাকে, যেমন ধরেন আমি যদি বলি যে এই ফাংশনের ডোমেইনটা যদি বলি এরকম ডোম f বাই g, এটাকে যদি আমরা লিখি যে রিয়েল নাম্বার থেকে শুধু 0 আর হচ্ছে -2 বাদ, এটা যদি বলি
তাহলে এখানে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? এই পর্যন্ত ঠিক আছে যে এখান থেকে যেহেতু আমরা এই দুইটা পাইছি, তাহলে মানে এই দুইটার জন্য ফাংশন আনডিফাইন্ড, ওকে ফাইন। কিন্তু জি ফাংশন যেটা জি ফাংশন নিজেই তো এই যে x 1 আপনাদের শুরুতে করে নিলাম না, f এর ডোমেইন আর g এর ডোমেইন, তো জি ফাংশনের শুরুতেই কি x 1 এ আনডিফাইন্ড ছিল, তাহলে ওইটাকে অবশ্যই সাথে উল্লেখ করতে হবে। ঠিক আছে, ওটাকে উল্লেখ অবশ্যই সাথে করতে হবে, কারণ এখানে ওটা তো হচ্ছে মেইন। অর্থাৎ আপনার যে ফাংশন থেকে আপনি আসছেন সেটা যদি ওই পয়েন্টে পার্টিকুলার পয়েন্টে আনডিফাইন্ড হয়, তাহলে ফাংশনের এটাও আনডিফাইন্ডই আসবে। আমরা এখানে কথাটা লিখবো এরকম, এখানে কথাটা এরকম লিখবো, since g is not g is যেটা লিখতে হবে, since g is not defined and x equal to 1, so dou of f by g equals to এখানে হবে তাহলে 0, তাহলে তিনটাই আসবে এখানে, -2 আসবে, 0 আসবে, 1 আসবে। এটা বলেন কোথায় আপনি জানেন? স্যার জিটা বুঝি নাই, জি ইজ নট ডিফাইন্ড এতটুকু বুঝি নাই। আপনারা যে লেখালাম না, শুরুতে একটা জিনিস লিখছিলাম, দেখেন শুরুতে এই প্রবলেমের শুরুতেই লিখছিলাম f is defined at আর হচ্ছে g is defined at, এটা একটু বের করেন। হ্যাঁ, বের করে কি লিখছি একটু পরে। বের করা আছে নাকি তুলেন না কোনটা? আর ওটাতে বলছিলেন স্যার যে f is defined if x not equal to -2, নট ইকুয়াল টু -2 আর g এর জন্য কি ছিল? g ছিল স্যার x not equal to 1। নট ইকুয়াল টু 1, তাহলে এই যে g ফাংশনটা, এই যে g ফাংশনটা কি আছে আমার? g of x by x minus 1। তাহলে এখানে x এর মান 1 হলে ফাংশনটা আনডিফাইন্ড হয়। তাহলে আমরা g ফাংশনটা নিজেই x 1 এ আনডিফাইন্ড, ঠিক আছে? g ফাংশন নিজে x 1 এ আনডিফাইন্ড। এখন এই যে f by g, এটা পাইছেন কই থেকে? এটা পাইছেন f আর g এর ভাগফল থেকে। তাহলে g যেহেতু নিজেই x এর একটা পার্টিকুলার পয়েন্টে আনডিফাইন্ড, তাহলে ওইটাও অবশ্যই আমার ডোমেইন থেকে এই f by g এর ডোমেইন থেকে বাদ যাবে। যদি আমাদের ওই যেমন এখানে f by g থেকে আমরা ফাইনালি যেটা ডোমেইন পাইছি 0 আর -2, কিন্তু f নিজে সরি g নিজেই x 1 এও আনডিফাইন্ড, এটা লিখছি যে g is not defined at x 1, তাহলে ডোমেইনের যেগুলো বাদ দিচ্ছি ডোমেইন থেকে, রিলেটিভ ডোমেইন থেকে যেগুলো বাদ দিচ্ছি তার ভিতরে এই 1টাও চলে আসতেছে, কারণ যেহেতু মানে আমরা যেটা দিয়ে ফাংশন তৈরি করছি সেইটাই তো ওই 1 এ ডিফাইন্ড না, তাহলে নতুন ফাংশন কিভাবে ডিফাইন্ড হবে? এটাই বললাম। ওকে, তাহলে এটা বুঝবো। এনিওয়ান? জি স্যার। স্যার তাহলে এখন পরে একটা প্রবলেম, এটা করবেন এরকম। Find the following
domain of the them. So প্রথমটা একই ভাবে f plus g of x, দ্বিতীয়টা হবে f minus g of x, তৃতীয়টা হবে f into g of x, আর চতুর্থটা হবে f divided by g of x, where f of x equal to 3x plus 4, g of x equal to 2x minus 3. স্যার একদম ফার্স্ট লাইনে দি লিখছেন, এইটা একদম শেষ ওয়ার্ডটা স্যার কি লিখছেন? Of them, domain of them. ওকে স্যার। এটার মধ্যে বাড়ির কাজ। এটা কি 3x plus 4 স্যার নাকি y স্যার? 3x plus 4. স্যার এগুলো এটাও কি অ্যাসাইনমেন্টে অ্যাড হবে স্যার? বুঝি নাই। স্যার এই অঙ্ক হোমওয়ার্কটা কি অ্যাসাইনমেন্টে অ্যাড হবে স্যার? হ্যাঁ, আমি সেন্টেন্সমেন্ট দিন আপনারা তার আগ পর্যন্ত যেগুলো আছে সেগুলো সবই অ্যাড হবে। স্যার আপনি যে রেডিয়াস এবং সেন্টারের যে অঙ্ক দিলেন না অ্যাসাইনমেন্টে হোমওয়ার্কের জন্য, জি। তো ওখানে হচ্ছে যে এক্সাম্পলটা দিয়েছেন ওটা হচ্ছে উৎপাদকে আমি বিশ্লেষণ করতে আমি পারি না, যদি স্যার একটু ওই একটু বুঝাই দিতেন তাহলে আমাদের সুবিধা হতো। কোন প্রবলেমটা? ওই যে ইকুয়েশনের যে অঙ্কটা ছিল। রেডিয়াস আর সেন্টার দেওয়া আছে ওটাকে ইয়া করতে। হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা। আগেরটার মতো সেম স্টাইলই তো, বেশি ইয়া নাই তো। কত ছিল আমার? কত ছিল? স্যার যে অঙ্কটা আপনি করাই দিছিলেন ক্লাসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 2y প্লাস 9 সমান সমান 0, হ্যাঁ। এটা যে উৎপাদকে বিশ্লেষণ করছিলেন এটা একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, এটা এখন তো বুঝতে পারবেন, এটা নেক্সট ক্লাসে দেখি, আর নেক্সট ক্লাসে বোঝানো যায় না। নেক্সট ক্লাস আগামীকালকে দেখব বোঝানো যায় না। আমি তো একটা টপিকের ভিতরে আছি, আর আগামী দেখে দিব। আচ্ছা, তাহলে এটা আমাদের কাজ থাকলো। এরপরে হচ্ছে আচ্ছা আপনাদের আগামীকালকে সরি স্যার, আপনাদের আগামীকালকে আরো ক্লাস আছে? হ্যাঁ স্যার কালকে আছে। আচ্ছা, কালকে সকালে ফার্স্ট ক্লাস কয়টায়? 10টায়। 10টায়। এরপরে পেপারের ক্লাস কয়টায়? স্যার একটা না ক্লাস থাকে আমাদের। 10টা পরে 11টার পর ক্লাস আছে? হ্যাঁ স্যার। মানে 12টায় আছে? 12টা নাই স্যার। 12টায় নাই না? থেকে একটা পর্যন্ত আমাদের ক্লাস নেই স্যার। আপনারা যদি চান তাহলে 12টা থেকে 1টা পর্যন্ত আপনারা ক্লাসটা নিয়ে নিতে পারেন। যেহেতু হাইব্রিড ক্লাস, তো টাইমের সমস্যা নেই, কোনো ক্লাসের সমস্যা নেই, 12টা 1টা মতো নিয়ে নিলেও পারবেন যদি আপনারা চান। আগামীকালকে টাইম স্যার নিতে পারেন। আপনারা সবাই একটু যদি আপনাদের কোনো কারোর সমস্যা থাকে বা থেকে ডিসকাস করে আমাকে রাতে একটা গ্রুপে মেসেজ, আমার মেনশন দিয়ে একটা মেসেজ দিন, ঠিক আছে? যে আপনারা করতে পারবেন কিনা 12টার মধ্যে, ঠিক আছে? যে সিআরএস এর একটু লেকচার নিয়ে আমাকে কালকে 12টায় আমাকে একটু পার্সোনাল দিতে পারেন, অথবা আপনাদের গ্রুপে থেকে আমাকে একটা মেসেজ দিয়ে কথা বলতে, ঠিক আছে? তাহলে 12টায় গ্রুপে নিয়ে নেওয়ার জন্য কি বলছি তাহলে এটা কোনো ক্লাস নাই, মানে দুটোটা একটা গ্যাপ আছে এর জন্য। ওকে স্যার। এখন আমাদের খুব সিম্পল একটা পার্টে কাজ করব, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু।
finding values of a function. একটা ফাংশন দেওয়া আছে তার ভ্যালু বের করা। এটা মনে হয় না খুব একটা করা আছে হয়তো, বাট আপনাদের সিলেবাস অনুযায়ী আছে এজন্য আমি এটা করাচ্ছি। আমাদের f of x equals to 2x square plus 6x plus 3। আমরা বের করতে বলতেছি find f of 3, f of 4, f of minus 1 সেটা বের করতে বলবো। সো এটা সলিউশনটা কি হবে? জাস্ট আমরা x এর জায়গায় ভ্যালুগুলো বসাই দেব। তো f of আমরা প্রথমে লিখব হিয়ার f of x equals to স্যার লাস্ট এরটা f of minus 1। মাইনাস So f of প্লাসটা দিয়ে শুরু করি আগে -1, তাহলে কি হবে 2 into -1 x square plus 6 into -1 plus 3। x এর জায়গায় শুধু ভ্যালুটা বসাই দিয়েছি, তাহলে 2 into -1 মানে 2 into 1 minus 6 plus 3, তাহলে আসে টোটাল 5 minus 6 which is -1। এটা হচ্ছে f of -1 এর ফাংশনাল ভ্যালু। আবার যখন পরেরটা করি f of 3 তাহলে 2 into 3 square plus 6 into 3 plus 3, তাহলে 9 into 2 18, 18 plus 18 34 39। তো এটা হচ্ছে f of 3। তো এইভাবে হচ্ছে আমরা ফাংশনাল ভ্যালু বের করে থাকি। আর যে বাকিটা রইলো সেটা আপনারা করবেন প্লাস আরেকটা প্রবলেম দিচ্ছি। স্যার ওই যে fx 3 আর 1 দিয়ে স্যার বের করলেন, কিন্তু 4 দিয়ে তো স্যার বের করা লাগবে না। হ্যাঁ, ওটা আপনার ভেরিফিকেশন করে ফেলবেন, এটা ইন্টারভিউ। ওকে স্যার। আর হচ্ছে এই যে এটা ইন্টারভিউ নিচেরটা। সেটা তোলা একটু স্যার না স্যার। স্যার লাস্ট এরটা f মাইনাস -2। স্যার এগুলোর আনসার কি তাহলে 3টা করে হবে? হ্যাঁ, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা। জি স্যার 3টা। স্যার এই টোটালটাই কি একটা কোশ্চেন? কোনটা? এটা? হ্যাঁ, পুরোটা একটা। টোটালটা স্যার একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্যার। এই যে এই পর্যন্ত হচ্ছে একটা কোশ্চেনের উত্তর, এরপর নিচেটা আরেকটা। স্যার প্রথমটা স্যার উত্তর সহ স্যার প্রথমটা স্যার। হ্যাঁ, এটা তো ওই যে করে দিলাম f of 3 আর -1 বের করে দেখাইলাম, এই যে -3 এর -1 এর জন্য 3 এর জন্য। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়েছি যে আপনারা করে বের করবেন। আর এখানে f of 4 এটা বের করে দেখাইনি, এটা আপনারা বের করে দেখবেন কি আসে। 59 স্যার। হ্যাঁ, 59 আসবে। বুঝবো? জি স্যার।
তাহলে এবারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফাইং ফাংশনস ফ্রম গ্রাফ। আইডেন্টিফাইং ফাংশনস ফ্রম গ্রাফ। অর্থাৎ একটা ফাংশন, একটা কার্ভ আঁকা আছে, একটা গ্রাফ আঁকা আছে, সেটাকে আমরা দেখে বলবো সেটা ফাংশন কি ফাংশন না। এটার জন্য যেটা করতে হবে বা যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। ভার্টিক্যাল লাইন টেস্ট অর্থাৎ একটা উল্লম্ব রেখা, এরকম একটা উল্লম্ব রেখা এর পরীক্ষা। তো এটা একটা স্টেটমেন্ট স্যার, আছে। আপনি কি নতুন কিছু শুরু করছেন শেখানো? আমি এই টপিকই আছি কেন? ওই যে স্যার আমাদের পরের ক্লাসের স্যার ক্লাস লিংক দিয়ে দিয়েছে এজন্য। পরের ক্লাস করে 3টায়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন এটা পড়াবো। তাহলে আগামী দিন আপনারা একটু আমাকে জানান, তাহলে আগামী দিন 12টার ক্লাসটা করলে আপনাদের জন্য একটু ভালো হবে, আমাদের জন্য, আমার জন্য টেস্ট বেনিফিট হবে। আমাকে একটু কাইন্ডলি জানাই দিন, ঠিক আছে? ক্লাসের মধ্যে। ওকে স্যার। তাহলে এটা আছে থাকলো, তাহলে একটা নতুন অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। তানভীর আহমেদ। আচ্ছা আমি সিরিয়ালে বলি, বল কে কে আসছে। হ্যাঁ, 1 থেকে শুরু করে 10-20 পর্যন্ত কে কে আছে? স্যার আমরা তো আমাদের সবাই জানি না, আমাদের নাম ধরেই ডাকতে হবে স্যার। যদি দেখতাম তাহলে বলতে পারতাম, যদি দেখাতে পারতেন স্যার নামগুলো। দেখেন তো। স্যার 8। এক মিনিট। বাই সিরিয়ালি বলেন সবাই। সিরিয়ালে 1 2 কোনটা নাই 6 আছে। স্যার 8। স্যার আপনি একটু নাম ধরে ডাকেন, এটাই বেটার হয় স্যার। নাম ধরে একটু ডেকে যান, এটা বেটার হয়। স্যার 8 9 দুইজন আছে এখানে। 3 দেখা যায় না? ঠিক আছে, বলো নাম ধরে ডাকতে। স্ক্রিনে দেখা যায় না? সবাই দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা সিরিয়াল নাম্বার বলছেন 6 নাকি হচ্ছে রোল নাম্বার? সিরিয়াল বলছেন? সিরিয়াল বলছে স্যার, সিরিয়াল। আচ্ছা সিরিয়ালের তাহলে প্রথমে 1 থেকে 10, এই যে 8 এর মধ্যে কে কে আছেন? 1 থেকে 8 এর মধ্যে স্যার 8। স্যার 7 6 আছে, 7 5 6 7 আছে। আর কেউ নাই নাকি? স্যার 8 আছে স্যার। স্যার 20 রোল নং। আমি বললাম যে 1 থেকে সিরিয়াল 8 এর মধ্যে কে কে আছে? 5 6 7 8 স্যার। আচ্ছা 6 7 8। এখন কি 8 থেকে 16 দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ 8 থেকে 16 এর ভিতরে কে কে আছে? আচ্ছা স্যার 12 আছি স্যার। স্যার 8 আছে। 8 আছে না? আচ্ছা ঠিক আছে। স্যার 12 আছে। এরপরে 8 এর পরে আছে 12। ওকে, তারপরে এর মাঝখানে কেউ নাই নাকি? 16 স্যার। সাদিয়া বেগম, বসন্তী, হাফসা খানম কেউ নাই। আচ্ছা তারপর 12 এর পরে বাষট্টি আছে। জি স্যার। এই দেখতেছেন না? নাম তো রাখতেছি, বলতেছি বলতে। দেখা যাচ্ছে না স্যার, এই জন্য তো স্যার। আচ্ছা রোল রাখতেছি। সাদিয়া বেগম, হাফসা খানম,
ইয়েস স্যার। বাসন্তী দিয়েছি, জান্নাতুল ফেরদৌস দিয়েছি, স্যার ইফতেখার হাফসা খানম মোহাম্মদ, আছে, উনি প্রেজেন্ট দিয়েছেন। হ্যাঁ, আমি স্যার আসি। আচ্ছা ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস আছে, তারপর ইফতেখার মোহাম্মদ রায়হান, পূর্ণিমা কর্মকার, স্যার আয়েশা আয়শা খান। আছে, আয়শা আছে। হাফসা খানম কে কোন অ্যাটেন্ড, হাফসা খানম অ্যাটেন্ড দিছে কে? জি স্যার আমি আপনি আছি তো। নিজে দিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেহেদী আমিনা, প্রেজেন্ট স্যার। আশরাফুল আলম, স্যার মেহেদি আমনা আছি তো। আমি দিয়েছি প্রেজেন্ট, এখানে লক হয়ে আছে দেখাচ্ছে না স্ক্রিনের জন্য। না আমি দিচ্ছি আপনাদের সবারটাই। তারপরে মেহেদী আমিনা দিয়েছি, আশরাফুল আলম, ইশরাত নূর, প্রেজেন্ট স্যার। প্রান্ত ভট্টাচার্য, প্রেজেন্ট স্যার। মুশফিক আলম, রুমানা আক্তার, প্রেজেন্ট স্যার। রাশিদ ইসলাম তৌহিদ, ইয়েস স্যার। সাকিনা আক্তার, প্রেজেন্ট স্যার। তারিকুজ্জামান ফারহান,